হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সুন্দর একটা হিবিস্কাস ফ্লাওয়ার নিয়ে এসেছি, স্টেপ বাই স্টেপ ফুল টিউটোরিয়াল। এখানে সুন্দর সিনারি থাকবে, আবার ফ্লাওয়ার থাকবে। তো ডিটেলসের অনেক কাজ এখানে আছে, তাই ফুল ভিডিওটা কমপ্লিট করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আর দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন কাজগুলো আপনাদের সামনে আসে। তো দেখতে থাকুন। এখানে আমি মেঝের অংশটা আর্ট করে নিচ্ছি। মেঝেটা একটু টাইলস করা থাকবে, আর এখানে সিনারি হবে কিছু সাইডের দিকে, যেহেতু এটা একটা বারান্দা। বারান্দাটা আমি আর্ট করে নিচ্ছি সুন্দর করে। তো এখানে কয়েকটা কালার ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। সবুজ আছে বারান্দাটার জন্য হচ্ছে। তো এখানে কয়েকটা কালার ব্যবহার করেছি, বার্ন সিনা, র সিনা আর গ্রিনের দুইটা শেড, দুইটা না তিনটা শেড গ্রিনের, আর হোয়াইট কালার, যেহেতু ফ্লাওয়ার হবে হোয়াইট কালারটা, আর ফ্লাওয়ারের মাঝে কিছু ডিটেলস করার জন্য একটু রেড। তো এটা দিয়ে আমি আমার কাজ কমপ্লিট করেছি। এখানে রসিনা বার্নসিনা যেটা ছিল তার সাথে আমি একটু হোয়াইট মিক্সড করে দেয়ালের অংশটা করে নিয়েছি। আর বারান্দাটা তো দেখতেই পাচ্ছেন, ওটা বার্নসিনা কালারই করা। আর মেঝের অংশটা হচ্ছে রসিনা দিয়ে একটু হোয়াইট মিক্স করে মেঝের অংশটা করে নিয়েছি। আর টবের অংশটায় রসিনার সাথে একটু ইয়েলো মিক্স করেছি, আর একটু এতে আমি টবের অংশটা করে নিচ্ছি। তো এই পেইন্টিংটা আসলে অনেক ডিটেলস। তো দেখতে পাচ্ছেন আমার টবের অংশটা হয়ে গেছে। টবের নিচে কিছু শেডিং করে নিলাম এবং টবের উপরে কিছু মাটির অংশের কাজ করব আমি। তো মাটির অংশের কাজটাও আসলে বার্সিনা কালার সাথে একটু হোয়াইট মিক্স করে একটু ব্ল্যাক মিক্স করেছি, তারপর মাটির অংশটা করেছি। আর টবের ডিজাইনটা ছোট্ট একটু সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি, যেহেতু একটা সুন্দর বারান্দার মধ্যে টবটা থাকবে, তাই একটু ডিজাইন হলে মনে হয় ভালোই হয়। তো এই তো। আর আমি দূরে যেহেতু দূরের অংশ একটু আর্ট করছি, এখানে কিছু পাহাড় অ্যাড করে দিচ্ছি যাতে বারান্দা থেকে দূরে একটু পাহাড় দেখা যায়, পাহাড়ি এলাকা। তো এটা অনেক সুন্দর লাগছিল। আর্টটা শেষ পর্যন্ত দেখবেন, লাস্টে আর্টটা সৌন্দর্য দেখতে পারবেন। তো আমার কাছে খুব ভালো লেগেছে আর্টটা, আপনারা চাইলে এটা করতে পারেন। আমার এখানে পাতার অংশগুলো স্কিপ হয়ে গেছে। গ্রিনের যে ডার্ক শেডটা, গ্রিনের সাথে একটু ব্ল্যাক মিক্স করেছি, করে আমি পাতার অংশগুলো করে নিয়েছি। আর ফুলের অংশটা দেখতে পাচ্ছেন, যেহেতু এটা হোয়াইট কালার ফুল, তাই হোয়াইট কালারই আমি এখানে করছি ফুলের অংশটায়। তো কিছু কিছু জায়গায় শেডিং করার ক্ষেত্রে আমি হোয়াইট কালারের সাথে একটু ব্ল্যাক মিক্স করে নিয়েছি, যাতে ফুলটা একটু রিয়েলিস্টিক লাগে। তো এই তো, আর একটা কলি ঝুলিয়ে দিয়েছি। জবা ফুল আসলে দেখতে অনেকগুলো কালার হয়ে থাকে বাস্তবে, এবং এই ফুলটা দেখতে অনেক সুন্দর। তো হোয়াইট কালার জবা কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার তো খুবই পছন্দ। ইয়েলো কালার জবাটাও খুব ভালো লাগে, হোয়াইট, রেড, এই তিনটা হচ্ছে পছন্দের তালিকায় সেরা। তো এই তো, আসলে অত কথা আসে না, ভিডিওটা যেহেতু অনেক লং। আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখতে থাকুন। তো আমার কাজটা মোটামুটি শেষের দিকে। এখন আমি এখানে কিছু ডিটেলস করব। তো আসলে ডিটেলসেই আসলে অনেক বেশি সময় লাগে যে কোনো কাজের। প্রথমে আর্টটার ক্ষেত্রে অনেক বেশি সময় লাগে না, এটা করে নেওয়া যায় ইজিলি, কিন্তু ডিটেলস করতে অনেক বেশি সময় লাগে। তো চিকন চিকন করে কিছু শেড দিয়ে নিচ্ছি এখানে জবা ফুলে।
আর মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছিলেন আমি আসলে প্রথমে পিঙ্ক কালার করেছিলাম, পরে রেড কালার করে দিয়েছি, এটা বেশি ভালো লাগছে দেখতে। আর আমি টুথপিকের সাহায্যে রেণুগুলো করছি ইয়েলো কালার দিয়ে। ইয়েলো কালারটা এখানে বেশ যাচ্ছে। তো এই তো আমার কাজটা শেষ মোটামুটি। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন। আর আমার চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো এই পর্যন্ত। এখন আমি ভুলে যাই সব সময় আমার সাইনটা দিতে। আমার সাইনটা একটু দিয়ে নেই।